শীতের আগাম সবজির খবর জানাতে জয়পুরহাট ও মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি জয়পুরহাটে, সেখানকার শীতের আগাম সবজি বাজারে কি খবর সেটা জানতে আমরা যোগাযোগ করছি আমাদের সহকর্মী শামীম কাদেরের কাছে। সেখানে চলে যাচ্ছি, সেখানকার পরিস্থিতি কি জানাবেন? জয়পুরহাটে পুরোদমে শীত না নামলেও শীতের আগাম সবজিগুলো বাজারে উঠতে শুরু করেছে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো। আর আপনি জানেন যে জয়পুরহাটে এবার 120 হেক্টর জমিতে এই শীতের আগাম সবজি চাষ হয়েছে। আমি বিভিন্ন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের ফুলকপি, বাঁধাকপি এগুলোর প্রতি বাড়তি একটি আকর্ষণ থাকে। আমি কথা বলবো একজন কৃষকের সাথে। আপনারা এবার কেমন দাম পেয়েছেন? শুরুতে বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা বীজটা ঠিক মতো রোপণ করতে পারিনি। কৃষকের দাম, জেলা আমাদের কৃষক তারা মনে করেন সাধারণত ওই যে কামলার দাম বেশি, বীজের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সবকিছুতে মনে করেন যে বেশি দাম, এবং বাজারে যাই আমরা বেচতে গিয়ে ঠিক মতো আমরা টাকা দাম পাই না। সরকার তো আমাদের দিকে দেখে না। যার কারণে একটু আমাদের লাভজনকটা একটু কম হবে। বৃষ্টিপাতের কারণে আমরা মনে করেন যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা এবারে। ভালোভাবে বীজটা রোপণ করতে পারিনি। একটু দাম, বাজারে গেলে দাম আর একটু যদি ভালো পেতাম তাহলে আর একটু আমাদের ভালো হতো। আমি রয়েছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা আইমারসিপুর এলাকায়। এখানে সকালবেলা আমি সবজি খেতে দেখেছি যে প্রতি কপি, ফুলকপি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, সেটি বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, সেটি বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। আমি কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে শীতের আগাম সবজি রোপণের সময় ভারী বৃষ্টিপাত হওয়ায় তাদের ফসল নষ্ট হয়েছে, আর সে কারণে মূলত সরবরাহ কম হয়েছে, আর সরবরাহ কম হওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। এই ছিল জয়পুরহাটের বাজার দরের খবর। ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই মানিকগঞ্জে। সেখানকার সবজি বাজারেও নাগালে আসছে না সবজির দাম। জমি থেকে পাতাকপি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি। এবার আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে আমাদের আরেক সহকর্মী আশরাফুল আলম লিটনের কাছে। লিটন, জয়পুরহাটের মাঠের খবর জানলেন, আমাদের মানিকগঞ্জের বাজারের কি খবর? শান্তা, আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচা বাজার এলাকাতে। তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গত এক সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জে সবজিতে যেমন বাঁধাকপি, ফুলকপি এবং টমেটোতে কেজি প্রতি 10 থেকে 15 টাকা করে কিন্তু কমেছে। কিন্তু তারপরেও সাধারণ যে মানুষের সাথে আমরা কথা বলেছি, ক্রেতাদের সাথে, তারা যেটি বলছেন যে আসলে বর্তমানে কমার পরেও যে দাম রয়েছে সেটি কিন্তু নাগালের বাইরেই রয়েছে। তো আমরা আপনাকে একটু আপনার মাধ্যমে সাধারণ মানুষকে একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে ফুলকপি আমাদের এই পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, আর খুচরা বাজারে তা এসে দাঁড়িয়েছে 100 টাকা কেজিতে। আর বাঁধাকপি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 50 থেকে 55 টাকা কেজি, যেটা কিনা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা দরে। আর টমেটো বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 120 থেকে 130 টাকা কেজি দরে, আর যেটা কিনা খুচরো বাজারে বিক্রি হচ্ছে 160 টাকা দরে। তো আমরা এই পাইকারি যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে মানিকগঞ্জের যে সবজি যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই ফুলকপিটা বাজারে উঠতে শুরু করেছে। কৃষকরা সরাসরি আড়তে এনে এই ফুলকপি বিক্রি করছেন। তারা কিন্তু এই 70 টাকা 80 টাকা কেজি দরেই কিন্তু এই পাইকারদের কাছে কিন্তু বিক্রি করছেন। আর আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে এই বাঁধাকপিটা আমাদের মানিকগঞ্জের যে বাঁধাকপি সেটি কিন্তু এখনো বাজারে উঠতে শুরু করেনি, সেটি কিন্তু চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে। আর টমেটো সেটিও কিন্তু আমাদের মানিকগঞ্জের যে বাজার সেটি কিন্তু এইখান থেকে এখনো সরবরাহ হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে আমরা গ্রাহক পর্যায়ে ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ক্রেতারা যেটি বলছেন যে আসলে এই যে ফুলকপি এবং বাঁধাকপি যে দামে বিক্রি হচ্ছে সেটি যদি 40 থেকে 50 টাকা কেজিতে যদি আসে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু তাদের নাগালের মধ্যে এই সবজির দামটা কিন্তু থাকবে। আর আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে আসলে যে অতিবৃষ্টির কারণে মানিকগঞ্জের যে ফুলকপির কিন্তু ব্যাপক আবাদ হয়, সেইখানে এখন পর্যন্ত কিন্তু ফুলকপির দামটা কিন্তু সহনশীল হচ্ছে না। তো শান্তা, এই ছিল আসলে মানিকগঞ্জের বাজার পরিস্থিতির খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।